আজ আমি তোমাদেরকে শেখাবো আবার বেসিক কয়েকটা জিনিস। তো আজ শেখাবো হাফ ডাবল ক্রোশে। এর আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম স্লিপ নট, চেইন, সিঙ্গেল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট। তো আজকে শেখাবো হাফ ডাবল ক্রোশেট। তো প্রথমেই করবো একটা স্লিপ নট দিয়ে শুরু করব, দেন কতগুলো চেন করে নেব তোমাদের ইচ্ছে মতো বা প্র্যাকটিসের সুবিধার্থে তোমাদের যে কটা চেন দরকার হয় তোমরা সেটা করে নাও। একটু বেশি করে যারা তোমরা প্র্যাকটিস করছো তারা তোমরা একটু বেশি করে চেন করো, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো মতো হতে পারে। তো আমি কয়েকটা চেন করে নিলাম। এবার কি করব, এক্স্যাক্টলি ডাবল ক্রোশেটের মতোই আমাদের অনেকটা এটা যাবে। হুকের মধ্যে উল্টা পেঁচিয়ে চেনের মধ্যে দিয়ে হুকটাকে ইনসার্ট করে উল্টাকে টেনে বাইরে বার করে আনবো। দেখো একদম ডাবল ক্রোশেটের মতোই, হুকের মধ্যে 3টে লুপ রয়েছে। বাট এবার হচ্ছে এখানে আলাদা জিনিস, এবার হুকটাকে আবার পেঁচিয়ে 3টে লুপের সাথে একসাথে টেনে বার করে আনতে হবে। এটাই হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। আবার দেখো হুকটাকে উল্টাকে পেঁচিয়ে হুকটাকে চেনের মধ্যে দিয়ে ইনসার্ট করিয়ে উল্টাকে টেনে বাইরে বার করে আনতে হবে। এবার আছে হুকের মধ্যে 3টে লুপ, আবার ইয়ার্ন ওভার, পুল থ্রু অল দ্য লুপস। ব্যাস হয়ে গেল হাফ ডাবল ক্রোশেট। अगेन करी। তো এবার না তোমাদেরকে একটা হাফ ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের মধ্যে না একটা ডিফারেন্সটা দেখাই, দাঁড়াও, তাহলে তোমরা জিনিসটা তোমাদের না একদম কনসেপ্টটা না একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আবারও বলছি, যদি ফাঁকা ফাঁকা লাগে চেনগুলো তো ওটা কিছুই না, ঘাবড়ানোর দরকার নেই, প্রজেক্ট চলতে চলতে ওটা নর্মালাইজড হয়ে যাবে। এবার দেখো ডাবল ক্রোশে, দেখো একবার, এবার পুল থ্রু 2 লুপস, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপস, এটা হলো ডাবল ক্রোশে। হাফ ডাবল ক্রোশে দেখো পুল থ্রু অল দ্য লুপস। বুঝলে তো, ডাবল ক্রোশে হচ্ছে দুটো দুটো করে লুপ যাবে, আর হাফ ডাবল ক্রোশে 3টে লুপই একসাথে যাবে। এবার তোমাদের শেখাবো ট্রিপল ক্রোশে, ঠিক আছে? এবার এখানে কি করতে হবে, হুকের মধ্যে দুবার উল্টাকে পেঁচাতে হবে। তাহলে দেখো প্রথমেই হুকের মধ্যে এবার আছে 3খানা লুপস। এবার কি করব, হুকটাকে অ্যাজ ইউজুয়ালি চেনের মধ্যে ইনসার্ট করে উল্টাকে টেনে বাইরে বার করে আনবো। এবার দেখো হুকের মধ্যে 4টে লুপ আছে। এবার কি করব, ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপ, अगेन ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপ, अगेन ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপ। আশা করি বুঝতে পারলে কি করলাম। প্রথমে দুবার উল্টা লুপের মধ্যে দিয়ে আনবো, তারপরে আবার দিয়ে থার্ডে আবার দুটো লুপের মধ্যে দিয়ে। আবার দেখো এবার 4টে লুপ আসলো, তা কী করবো, আবার ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপ, अगेन ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপ, अगेन ইয়ার্ন ওভার, পুল থ্রু 2 লুপ। মানে 3বারে আমাদের ট্রিপল ক্রোশেট কমপ্লিট হবে। প্রথমে দুটো, সেকেন্ডে দুটো, থার্ডে দুটো। 4টে লুপ আসলো, উল্টাকে পেঁচিয়ে প্রথমে প্রথম দুটো লুপকে টেনে আনবো, সেকেন্ডে আবার দুটো, থার্ডে আবার দুটো। ব্যাস হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশে। আবার দেখো একবার, একদম খুবই সিম্পল। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে ট্রিপল ক্রোশে কীভাবে হয়। তো এবারে আমরা শিখব ম্যাজিক রিং বা এমআর। তো কী করব, উলের মাথাটা এরকম করে দুটো আঙ্গুলের মধ্যে দিয়ে পেছন থেকে নিয়ে সামনের দিকে হয়ে আবার পেছনে নিয়ে যেতে হবে। তো এই আমাদের উল্টো পাশে একটা ক্রস তৈরি হলো। এবার আমরা আস্তে করে আঙ্গুলটাকে ঘুরিয়ে দেব। এবার দেখো আমাদের আঙ্গুলের মধ্যে দুটো লুপস আছে ফ্রন্টে। ফার্স্ট লুপের নিচ দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে সেকেন্ড লুপটাকে টেনে বাইরে বার করে আনো, একটু ঢিলে রেখো,
তারপরে যেই লুপটাই টানলে না সেই লুপটাদের মধ্যে আবার হুকটাকে ঢুকিয়ে টেনে বার করে আনো। ব্যাস হয়ে গেল। আর এবার এখানে একটা চেন ওয়ান, এই চেন ওয়ানটা কোনো রকম কোনো স্টিচের কাউন্টিংয়ে ব্যবহার হয় না। তো আরেকবার বোঝাই কি হলো। উলটাকে প্রথমে গ্র্যাব করবে উলের মাথাটা, তারপরে লেন্থের থেকে উলটাকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে এনে আবার পেছন দিকে নিয়ে যাবে। এবার আস্তে করে আঙ্গুলগুলোকে ঘুরিয়ে দিয়ে ফার্স্ট লুপের নিচ দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে সেকেন্ড লুপটা টেনে বাইরে আনতে হবে। এবার সেই লুপটাকেই আবার এখানে ছোট্ট একটা লুপ তৈরি হলো, সেই লুপের মধ্যে দিয়ে বাইরে আনতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের ম্যাজিক রিং। খুবই ইজি। আশা করি আমি বোঝাতে পারলাম যে ম্যাজিক রিংটা কী জিনিস হলো। তো চলো আরেকবার দেখো তোমরা। উলটাকে হাতের মধ্যে এরকম করে ধরে নিয়ে পেছন দিক দিয়ে পেঁচিয়ে আবার পেছনে গিয়ে ছোট্ট করে গ্রিপ করো। দেখো সামনে একটা ক্রস তৈরি হলো। এই ক্রসটাকে উল্টো পাশে রেখে এবার ফার্স্টের চেনের মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে দিয়ে সেকেন্ড লুপটাকে টেনে বাইরে বার করে আনো। একটু লুজ রাখতে হবে, সেখানে যে আবার ছোটো লুপের মধ্যে সেই উলটাকেই টেনে বাইরে বার করে আনতে হবে। ব্যাস এটাই হয়ে গেল ম্যাজিক রিং। এবার চেন ওয়ান, এই চেন ওয়ানটা কোনো অ্যাজ আ স্টিচ হিসেবে কোনোভাবে কাউন্ট হয় না। তাহলে চলো এবার এখানে করি এসসি। তো আমি আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি যে সিঙ্গেল ক্রোশেট কীভাবে হবে, তোমরা সেই ভিডিওটা একবার চেক করে নিতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার দেখাচ্ছি হাফ ডাবল ক্রোশেট। তো কী করব, উলটাকে হুকে পেঁচিয়ে এই রিংয়ের মধ্যে দিয়ে হুকটাকে ইনসার্ট করে yarn over and pull through all the loops. এবার আসছে হাফ ডাবল ক্রোশেট, pull through 2 loops, again pull through 2 loops. এটা হলো ডাবল ক্রোশেট। এবার দেখো কাজ করতে করতে তোমাদের যদি মনে হয় যে রিংটাকে একটু ছোট করতে হবে, তাহলে বাড়তি উলটাকে টেনে দেবে, তাহলে ওটা কিন্তু ছোট হয়ে যাবে রিংটা। ডাবল 2 লুপ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পুল থ্রু 2 লুপ। এবার হচ্ছে ট্রাবল ক্রোশেট। দেখো হুকের মধ্যে দুবার উলটাকে পেঁচাতে হবে, তাহলে প্রথমেই হুকে থাকবে 3টে লুপ, তারপরে রিংয়ের মধ্যে দিয়ে হুকটাকে ইনসার্ট করিয়ে প্রথমে 2টো, সেকেন্ডে 2টো এবং থার্ডে 2টো লুপ টানলে হয়ে গেল ট্রাবল ক্রোশেট। এবার আরেকবার করছি। দেখো হুকের মধ্যে দুবার উলটাকে পেঁচিয়ে যে রিংয়ের মধ্যে দিয়ে হুকটাকে ইনসার্ট করিয়ে উলটাকে টেনে বাইরে বার করে আনতে হবে। দেন yarn over pull through 2, yarn over pull through 2, yarn over pull through 2, 3বার আমাদেরকে yarn over and pull through 2 loops করতে হবে। দেন নাও ক্লোজ দ্য ম্যাজিক রিং। কী করবে, এই বাড়তি উলটাকে টেনে দিলেই হয়ে যাবে আমাদের ম্যাজিক রিং ক্লোজড। তো এবার আমরা না কি করব, এই যে প্রথমে যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম না, এবার এটা হচ্ছে আমাদের হাফ ম্যাজিক রিংটা মানে ক্লোজ হলো। এবার আমরা পুরোপুরি সেটাকে করতে হবে। তো কি করতে হবে, প্রথম সিঙ্গেল ক্রোশেটটা যেটা আছে সেখানে হুকটাকে ইনসার্ট করবে। আর এটা হচ্ছে মানে ক্রোশেটিংয়ের সবথেকে একটা হার্ডেস্ট পার্ট লাগে আমার, এটা একটু টাফ হয়, একটু দেখে শুনতে করো। আমি আবার দেখাচ্ছি কি করলাম। প্রথমেই যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম আমরা, সেখানের মধ্যে হুকটাকে ইনসার্ট করিয়ে উলটাকে পেঁচিয়ে টেনে বাইরে বার করে আনতে হবে, আর একদম ডাইরেক্ট ওই লুপের মধ্যে আবার ঢুকিয়ে দিতে হবে। কোনো এখানে ইয়ার্ন ওভার হয় না, ডাইরেক্ট পুল থ্রু হয়। তো কি করলাম আরেকবার দেখো,
প্রথমেই যে আমাদের সিঙ্গেল ক্রোশেটটা ছিল, যদি মনে হচ্ছে ম্যাজিক রিংটা একটু লুজ হয়ে যাচ্ছে, তুমি সেটাকে আবার টেনে টাইট। তো এবার কি হলো, প্রথমেই যে সিঙ্গেল ক্রোশেটটা ছিল সেটার মধ্যে হুকটা ইনসার্ট করিয়ে উলটাকে টেনে বাইরে বার করে আনতে হবে। দেন ডাইরেক্ট পুল থ্রু দ্য লুপ। ব্যাস হয়ে গেল আমাদের স্লিপ স্টিচ ডান। তো এটাই ছিল আমাদের আজকে বেসিকের সেকেন্ড পার্ট। তো আমি এবার কি করব, দাঁড়াও ভিডিওটা কিন্তু শেষ হয়নি। এটা তো সবাই দেখালাম তোমাদের ম্যাজিক রিংয়ের মধ্যে কি করে ক্লোজ করবে স্লিপ স্টিচ দিয়ে। এবার আমি দেখাবো যে আমাদের প্রজেক্ট চলাকালীন কীভাবে স্লিপ স্টিচ আমাদের কার্যকরী হয়। তো তার জন্য প্রথমে স্লিপ নট করে কয়েকটা চেন করে নিচ্ছি। এই কয়েকটা চেন করে নিলাম। এবার দেখো হুকটাকে চেনের মধ্যে ইনসার্ট করবে, ইনসার্ট করে উলটাকে টেনে বাইরে আনলে, ঠিক আছে, দিয়ে ডাইরেক্ট পুল থ্রু দ্য লুপস। ব্যাস হয়ে গেল আমাদের স্লিপ স্টিচ। এটাই হচ্ছে স্লিপ স্টিচ। আর যে কোনো চলতি প্রজেক্টে কিন্তু এরকম করেই আমাদের স্লিপ স্টিচ হয়, সবসময় মনে রেখো। ডাইরেক্ট এবার পুল থ্রু দ্য লুপ, ব্যাস এটাই হচ্ছে আমাদের স্লিপ স্টিচ। আশা করি তোমরা মানে কি করে আমাদের চেনের মধ্যে আমরা কি করে স্লিপ স্টিচ করবো বা প্রজেক্টে কি করে স্লিপ স্টিচ করবো তোমরা বুঝতেই পারছো। চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে পেঁচিয়ে বাইরে আনবো, তাই ডাইরেক্ট ওই লুপের মধ্যে টেনে দেব। হয়ে গেল আমাদের স্লিপ স্টিচ। তো আমরা আজকে কী শিখলাম, প্রথমে হাফ ডাবল ক্রোশেট, আর ডিফারেন্স হচ্ছে হাফ ডাবল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের মধ্যে কী ছিল, দেন ট্রাবল ক্রোশেট, দেন ম্যাজিক রিং, দেন স্লিপ স্টিচ। এই চারটে আমরা শিখলাম। তো এত কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।